সর্বশক্তিমান আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা, তাকদীরে যা আছে তা লঙ্ঘনীয়ভাবে ঘটবে এবং অলঙ্ঘনীয়ভাবে সত্য কথাকে মেনে নেওয়া। দুর্দশাগ্রস্ত ব্যক্তি ধৈর্যের সুফল পাবে, এর বিকল্প নেই। ধৈর্য না ধরে আমি কি করতে পারি এ কথা নিহার্থ অবিচল অবস্থা রাখা। নিজেকে নিজে এই প্রশ্ন করা, আমার নিজের ধ্বংস করার জন্য আমি কেন একজন ইচ্ছুক ব্যক্তি হব। এ কথা জানা যে যে মুহূর্তে আপনার অবস্থার পরিবর্তন ঘটে, মুসিবত দূর হয়ে যায় বা যেতে পারে। অন্যেরা যদি আপনার ক্ষতি করে বা আপনার যন্ত্রণা দেয় এবং আপনি অত্যাচারিত হন অথবা অন্যের হিংসার শিকার হন, তবে দুঃখ করবেন না। বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হলে হতাশ না হয়ে বরং সহ্য করুন, ধৈর্য ধারণ করুন। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এবং তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রভুর দয়া হতে নিরাশ হয়? সূরা হিজর আয়াত 56। অবশ্যই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত 56। তুমি জানো না আল্লাহ হয়তো নতুন কোনো উপায় করবে। সূরা আত-তালাক আয়াত 1। হয়তো তোমরা যা পছন্দ করো না তা তোমাদের জন্য ভালো, এবং তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। সূরা শুরা আয়াত 19। এবং আমার করুণা সব কিছুকে ঘিরে আছে। সূরা আরাফ আয়াত 156। ভয় করিও না, কোনো ভয় নেই, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। সূরা তওবা আয়াত 40। তখনকার কথা স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তাই যখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। সূরা আনাফ আয়াত 9। এবং তারা হতাশ হয়ে যাবার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত, করুণা এবং দয়াকে চতুর্দিকে বিস্তৃত করেন। সূরা আশ-শুরা আয়াত 28। এবং তারা আমাকে আশা নিয়ে এবং ভয়ের সাথে ডাকত এবং তারা আমার নিকট বিনীত ছিল। সূরা আম্বিয়া আয়াত 90। তাদের বিরুদ্ধে তোমার পক্ষে আল্লাহই যথেষ্ট হবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরা বাকারা আয়াত 137। এবং এমন চিরঞ্জীবীর উপর নির্ভর করো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সূরা আল ফুরকান আয়াত 58। আশা করা যায় যে আল্লাহ তার পক্ষ থেকে বিজয় অথবা কোনো সিদ্ধান্ত দেবেন। সূরা মাইদা আয়াত 52। আল্লাহ ছাড়া এটাকে কেউ প্রতিহত বা অপসারিত, ব্যাহত বা স্থগিত বা বিলম্বিত অথবা প্রকাশিত করতে পারবে না। সূরা আন-নাজম আয়াত 58। আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন এবং এই রাতের শেষ তৃতীয়াংশে ক্ষমা প্রার্থীগণ। সূরা আল ইমরান আয়াত 17। সর্বদা সম্ভব না হলেও কমপক্ষে মাঝে মাঝে ধ্যান করার জন্য নিজেকে মানুষের থেকে নিঃসঙ্গ করে নিন। আর যারা আসমানসমূহ জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। সূরা আল ইমরান আয়াত 191। ধার্মিকদের
চর্যে থাকুন। আর যারা তাদের প্রতিপালকের আহ্বান করে, তুমি নিজেকে ধৈর্য সহকারে তাদের সাথে রাখো। সূরা আল কাহাফ আয়াত ২৮। পরশই আল্লাহর জিকর, প্রায়ই আল্লাহর জিকির করুন, বেশি করে আল্লাহর জিকির করো। সূরা আল আহজাব আয়াত ৪১। একনিষ্ঠতার সাথে ও ভক্তি করে ২ রাকাত সালাত আদায় করুন। যারা তাদের সালাতে ভীত সম্ভ্রস্ত, বিনয়, নম্র, ধীরস্থির, একাগ্রচিত্ত। সূরা আল মুমিনুন আয়াত ২। তবে কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? সূরা নিসা আয়াত ৮২। সে আমার জন্য তার খাদ্য, তার পানীয় ও তার আকাঙ্ক্ষা ত্যাগ করে। গোপনে দান করুন। ডান হাতে কি ব্যয় করে তা এমনকি বাম হাতও জানে না। আল্লাহই সবকিছু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতে তুষ্ট হও, তাহলেই তুমি সর্বাপেক্ষা সুখী মানুষ হবে। তোমাদের মাঝে যে ব্যক্তি সর্বাপেক্ষা মুত্তাকি, আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত। সূরা আল হুজরাত আয়াত ১৩। বলুন, আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় তারা আনন্দ করুক। তারা যে সম্পদ জমায়েত তার চেয়ে এটা ভালো। সূরা ইউনূস আয়াত ৫৮। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদূর ও সুউচ্চ দুর্গে থাকো না কেন। সূরা আন-নিসা আয়াত ৭৮। আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ তার অন্তরকে সৎপথ দেখান। সূরা তাগাবুন আয়াত ১১। কিন্তু ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। যারা ধৈর্যশীলরা মুসিবতে পড়লে বলে, আমরা অবশ্যই আল্লাহর জন্য এবং তার নিকটই আমরা ফিরে যাব। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াত। আল্লাহ তার কার্য সম্পাদনের জন্য পূর্ণ ক্ষমতাবান। সূরা ইউসুফ আয়াত ২১। আর যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন, সেই জন্য তিনি শুধুমাত্র বলেন, কুন, হয়ে যাও, আর তখনই তা হয়ে যায়। সূরা বাকারা আয়াত ১১৭। আল্লাহর সত্তা ছাড়া সবকিছু ধ্বংসশীল। সূরা কাসসাব আয়াত ৮৮। নিশ্চয়ই আপনিও হে মুহাম্মদ মরণশীল এবং তারাও মরণশীল। সূরা আল জুমার আয়াত ৩০। তবে যেন সেই আকাশের দিকে একটি রশি বিস্তার করে, অপর তাতে গলায় ফাঁস দিয়ে মরে, তারপর যেন দেখে তার এই চেষ্টা তার ক্রোধের কারণ দূর করে কিনা। সূরা আল হাজ আয়াত ১৫। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা অবহেলা বিমুখ হয়ে আছে। সূরা আল আম্বিয়া আয়াত ১। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো এবং যথাযথ কর্ম সম্পাদন করো, কেননা কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। তুমি কি তাদের কাউকে দেখতে পাও অথবা তাদের ফিসফিসানি শুনতে পাও? সূরা আল মরিয়ম আয়াত ৯৮। তুমি জেনে রেখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত ১৯। আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া অন্য কিছুই আমাদের ঘটবে না। সূরা তাওবা আয়াত ৫১। আমি ধ্বংস হব? কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। সূরা আর শুআরা আয়াত ৬২। যখন আল্লাহর সাহায্যের দৃষ্টি তোমার উপর পড়ে, তখন তুমি নিশ্চিন্তে ঘুমাও, কেননা তখন যা কিছুই ঘটবে সবই নিরাপদ, কেননা তুমি আমার নজরে আছো। সূরা আত-তুর আয়াত ৪৮। কেননা আল্লাহ হলেন উত্তম রক্ষক ও তিনি সর্বাপেক্ষা কল্যাণময়। সূরা ইউসুফ আয়াত ৬৪। আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক।
আমি আপনার উপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। সূরা মাইদা আয়াত ৩। আপনার রিজিক আপনার নিকটেই আসবে। যে তার রিজিকে বিলম্ব অধৈর্য কেন, তার সম্পদ এত কম সেই জন্য দুশ্চিন্তাগ্রস্ত এবং অন্যের তুলনায় পার্থিব সম্পদ কম থাকার কারণে অসন্তুষ্ট, সে তো ওই ব্যক্তির মতো যে নাকি সালাতে ইমামের আগে সালাতের রুকুনসমূহ রুকু সিজদা কওমা বা জলসা ইত্যাদি আদায় করে, কিন্তু শেষ পর্যন্ত যে ইমামের সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে পারে না, অনুরূপ কেউ তার তাকদীরের সব রিজিক ভোগ করার আগে মরতে পারে না। সকল সৃষ্টকে সৃষ্টির করার 50,000 বছর আগেই তাকদীর লেখা হয়েছে। আল্লাহর বিধান আসবেই এবং সুতরাং এর জন্য তাড়াহুড়া করো না। সূরা আন-নাফ আয়াত ১। আর আল্লাহ যদি তোমার কল্যাণ চান তবে কেউ তার অনুগ্রহে রদ করতে পারবে না। সূরা ইউনূস আয়াত ১০৭। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, হে আল্লাহ, আমি আপনার নিকট পাপীদের ধৈর্য থেকে এবং আত্মবিশ্বাসীদের দুর্বলতা থেকে পানাহ চাই। এই কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে, আমি যখন ইতিহাসের প্রধান ঘটনা নিয়ে গভীরভাবে ভেবে দেখলাম, তখন দেখতে পেলাম যে আল্লাহ অনেক শত্রুদের আশ্চর্য রকম বীরত্বপূর্ণ ও সহিষ্ণুতা, কষ্ট সহিষ্ণুতা ও অধ্যবসায় ছিল। পক্ষান্তরে আমি এও দেখতে পেলাম যে বহু মুসলমান নিরস, জরাগ্রস্ত ও অলস দুর্বল ছিল। এসব কিছুই তখনই দেখা দিয়েছিল যখন তারা ভুল করে ভাবতেছিল যে আল্লাহর উপর নির্ভর করে আছে। আল্লাহর উপর সত্যিকার নির্ভরতা বলতে বোঝায় প্রচেষ্টা করা ও কাজ করা এবং তার কাজের ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। সামনে ও পিছনে নিন্দাকারী প্রত্যেক লোকের জন্য রয়েছে দুর্ভোগ, ধ্বংস ও জাহান্নামের শাস্তি। সূরা আল হুমাযা আয়াত ১। সে তো গীবতকারী ও ঘুরে ঘুরে চুগলখড়ি করে। সূরা আল কালাম আয়াত ১। তোমাদের একে যেন অপরে গীবত না করে। সূরা আল হুজরাত আয়াত ১২। আসুন আমরা সমগ্র মহাবিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করি। আসুন তার সাথে কোনো শরীক সাব্যস্ত না করে আমরা তার সামনে সালাতে দাঁড়াই। আসুন আমরা তার নিকট অতিশয় আকুলভাবে প্রার্থনা করি এবং উত্তরের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করি, কেননা সত্যি তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনি আরোগ্য করেন, তিনি স্রষ্টা ও রিজিকদাতা, তিনি এই একাই জীবন দান করেন, মৃত্যু ঘটান। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ ও আখিরাতেও কল্যাণ দান করুন, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত ২০১। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়া ও আখিরাতের সর্বদা সুস্থতা কল্যাণ দান করুন। হাদিস নং ৪৯৫৭, কুনজুল উম্মাহ হাদিস। হে আল্লাহ, আমরা আপনার নিকট সেই সর্ব উত্তম জিনিস প্রার্থনা করি যা আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন, আর আমরা আপনার নিকট সেই মন্দ জিনিস থেকে আশ্রয় চাই যার থেকে আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। বুলুগুল মাররা হাদিস ১৬০৯। হে আল্লাহ, আমরা আপনার নিকট উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, বিষণ্ণতা ও দুঃখ কষ্ট থেকে পানাহ চাই। আমরা আপনার নিকট অক্ষমতা ও অলসতা থেকে মুক্তি চাই। আমরা আপনার নিকট কৃপণতা ও কাপুরুষতা বা ভীরুতা থেকে আশ্রয় চাই। আর আমরা আপনার নিকট ঋণের বোঝা ও মানুষের কৃতিত্ব থেকে আশ্রয় প্রার্থনা করি। জামে সাগীর হাদিস নং ১৫৩।